নমস্কার, ভবঘুরে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগের ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম চড়কের মেলা, নীলাপতির বিয়ে। তো এটাই আমাদের লাস্ট। আজকে ঝাঁপ হলেই শেষ, আবারও একটা বছর অপেক্ষা করতে হবে এই ঝাঁপ দেখার জন্য। তো এখানে এসে দেখি নাচ শুরু হয়ে গেছিলো, তো নাচ শেষও হয়ে গেছে। বাবা ধর্মরাজকে মন্দির থেকে বের করার প্রস্তুতি চলছে। দেখো ছাতা খাটিয়ে নিয়েছে বাবা ধর্মরাজকে, পাখা দিয়ে আবার হাওয়াও করবে। বাবা ধর্মরাজ বেরিয়ে পড়েছে। এখন ছাতা মাথায় দিয়ে হাওয়া করতে করতে বাবা ধর্মরাজকে নিয়ে আসছে শিব মন্দিরে। ধর্মরাজ শিব মন্দিরে প্রবেশ করছে। এবার সবাই প্রণাম করে নিয়েছে, এবার নাচ হবে। নাচ হয়ে গেছে, এখানে একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে। গড়ি মালা, আকার ফুলের মালা, বা কেউ কেউ কলকে ফুল, বিভিন্ন ধরনের ফুলের মালা নিয়ে এসেছে, একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। দেখো কত মানুষজন এসেছে আমাদের এখানে ঝাঁপ দেখার জন্য। কারোর বাড়ি আত্মীয় স্বজন বা পাশের গ্রাম থেকে সবাই এসেছে আমাদের এই ঝাঁপ দেখতে। দেখো গরম হচ্ছে, তবু হাত পাকা কেউ রুমাল দিয়ে হাওয়া খেতে খেতে অন্তত ঝাঁপ দেখবে, মানে গরম হোক যাই হোক ঝাঁপ দেখা যায়। তো এখানে কাঁটায় গড়াগড়ি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আগে কাঁটা অনেক দেওয়া থাকতো, তো এখন তো অনেক বাচ্চারা করে বলে কাঁটাটা একটু কমিয়ে দিয়েছে। তোমাদেরকে মেলাতে আমি দেখিয়েছিলাম একদিকে সং হচ্ছে আর একদিকে বাবা ধর্মরাজের ওখানে ঝাঁপ হচ্ছে। তো ওই ঝাঁপটা অন্য জায়গা থেকে এসে আমাদের এখানে ঝাঁপ খায়, এটাই হচ্ছে নিয়ম, সেই ছোটোবেলা থেকে দেখে আসছে। আর আমাদের এখানকার সব সন্ন্যাসীরা এই শিবের ঝাঁপ খায়। কাঁটায় গড়াগড়ি শেষ, এবার ঝাঁপ খাবে, তার প্রস্তুতি চলছে, সব ঠিকঠাক করে নিচ্ছে। যেটার উপর ঝাঁপ খাবে সেটা অলরেডি অনেক সবাই মিলে ধরে আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মূল সন্ন্যাসী প্রস্তুতি নিয়েছে ঝাঁপ খাবে বলে। তো মূল সন্ন্যাসী উপরে উঠে পড়েছে। এটার উপরেই সব সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। নিচে একজন আঁচল পেতে দাঁড়িয়ে আছে, সে সন্ন্যাসীর হাত থেকে ফল নেবে বলে। কারোর বাচ্চা না হলে সে ফল নেয়, আবার কেউ ছেলের জন্যও নেয়। এই কথাটা আমি জানতাম না। তো আমার পাশের বাড়ির একটা বৌদি, তো সে ফল নিয়েছিল, তো আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যেটা কী, তখন আমার মা বলেছিল
যে এই কারণেই ফলটা নেয়। আর সেই বাচ্চাটাকে এত সুন্দর দেখতে হয়েছিল, পুরো শ্রী চৈতন্যের মতন দেখতে হয়েছিল। তো আমাদের মূল সন্ন্যাসী তাকে ফলটাই দিয়ে দিচ্ছে। সে চলে গেল, সে আর ওখানে দাঁড়িয়ে থাকবে না, সে চলে যাবে। এবার আমাদের মূল সন্ন্যাসী ঝাঁপ দেবে, তার প্রস্তুতি নিচ্ছে। এই তরমুজ ছুঁড়ে দিল। এখানেই যা কাড়াকাড়ি হয় না, একজন পাবে, তার ঘাড়ের ওপর 10 জন চেপে পড়বে সেটাকে নেওয়ার জন্য, আর সেও ছাড়বে না। সেটা ভেঙে যাক, চটকে যাক, যাই যাক, সে সেটাকে ধরেই রাখবে, তবু সেটাকে ছাড়বে না, কারণ সেটা সে লুকিয়েছে। তো এখানে ভীষণ মজা হয়, খুব হাসিও হয় এই জিনিসগুলো দেখতে দেখতে। কবে ঝাঁপ আসবে বলতে বলতে ঝাঁপ এসেও গেল, আবার ঝাঁপ যাওয়ার সময়ও হয়ে গেল। আবার 1টা বছর অপেক্ষা করতে হবে। ভেবে মন খারাপ করছে, আবার এটা ভেবেও ভালো লাগছে, শুভ নববর্ষ আসছে। আমরা বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। তাই কোনো কিছু চলে গেলে যেমন একটু মন খারাপ হয়ে যায়, আবার পরে যেটা আসবে সেটার জন্য আবার মন আনন্দ হয়ে যায়। তো সকলকে আমি আগাম জানিয়ে রাখছি শুভ নববর্ষ সবাই খুব ভালো কাটাবেন, খুব আনন্দ করে কাটাবেন। আর পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা প্যান্ট পরা, ভালো খাওয়া দাওয়া, জমিয়ে কবজি ডুবিয়ে যাকে বলে। আর আমরা বাঙালি মানেই তো মাছ ভাত আর অনেক অনেক পদের খাওয়া দাওয়া। তো আমাদের এখানে ঝাঁপ 3বার হবে, হয়তো সবার জায়গাতে হয়তো 3বার হয়। তো আমাদের এখানে ঝাঁপ এইভাবে হয়, এরকম নিয়মে। তো তোমাদের ওখানে ঝাঁপ কীরকম হয়, কীরকম নিয়মে, তো আমাকে কমেন্ট করে জানিও। সব একে একে উঠে পড়ছে ঝাঁপ দেবে বলে। এখানে ঝাঁপেতে ফল, ডাব, লজেন্স, চকলেট সবই ছোড়া হয়, আর আমরা সবাই এগুলো ক্যাচ করি। দেখো, ওকে আর কাঁধে নিতে হয় না, ওকে কোলে নিয়েই চলে যাচ্ছে।
এখানে ঝাঁপ দেখতে কত মানুষজন এসেছে, কত দূর দূর পর্যন্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমাদের এখানে 3 বার ঝাঁপ হয়, সব সন্ন্যাসীরা 3 বার করে ঝাঁপ খাবে। তো ও এত লম্বা, এমন ওভার ঝাঁপ দিয়েছে যে যেখানটায় পড়বে সেখান থেকে সরে সামনের দিকে এগিয়ে গেছে, তো ওনার চোখেও লেগে গেছে। আর যেহেতু উনি একটু লম্বা বাকি সবাই থেকে, আবারও ফল চলে যাচ্ছে। এই যে লজেন্স, এবার লজেন্স ঝরবে। তো আমিও প্রচুর লজেন্স করিয়েছিলাম, আমি আমার মা অনেক লজেন্স করিয়েছি। তো এখানে ঝাঁপ শেষ, তো এবার ধুনো পড়ানো শুরু হয়ে গেছে। ঝাঁপের পর ধুনো পড়ানো হয়। তো মূল সন্ন্যাসী আর ঝুল সন্ন্যাসী দুজনে এবার পরিক্রম করবে। আমাদের এখানে মন্দির আছে, শিব মন্দির, তার পাশে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরকে সাথে নিয়ে প্রদক্ষিণ করে বাবা ধর্মরাজের মন্দির, ধর্মের যেখানে ঝাঁপ হয় সেটা, শিবের যেখানে ঝাঁপ হয় সেইটুকু প্রদক্ষিণ করে আবার শিব মন্দিরের সামনে আসবে। এখন মূল আগুন নিয়েছে, ঝুল ধুনো দিচ্ছে, হয় দেখো চলে যাচ্ছে, সব প্রদক্ষিণ করছে। তো এগুলো প্রদক্ষিণ করেই আবার শিব মন্দিরের সামনে আসবে সবগুলো। তো মূল আগুন নিয়েছে আর ঝুল ধুনো দিচ্ছে। এখানে প্রদক্ষিণ করার পর আবার এক্সচেঞ্জ হয়ে যাবে, ঝুল নেবে আগুন আর মূল দেবে ধুনো। দেখো আবার এখানেও দুজন ধুনো পোড়ানো স্টার্ট করে দিয়েছে। এখানে বাকি সবাইরা ধুনো পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। দেখো সব আসছে ওদিক থেকে। তারপর শিবের যেটা ঝাঁপ খেলো সেটাকেও প্রদক্ষিণ। বাবা ধর্মরাজকে শিবের ধুনো পড়ানো হয়ে গেছে। বাবা ধর্মরাজকে শিবের মন্দির থেকে বাবা সেম যেভাবে নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে আবার ধর্মরাজের মন্দিরে এসে বাবা ধর্মরাজকে রেখে দিয়েছে। তো রেখে দেওয়ার পর সব সন্ন্যাসীরা প্রণাম করে নিয়েছে, নিয়ে আবার শিবের মন্দিরে ওরা ফিরে যাচ্ছে। তো সেই ভিডিওটা করে আর তোমাদের দেখানো হয়নি। তো এখানে মাথা জ্বালা হচ্ছে।
বাঁশের ছিল, অনেক উঁচুতে ছিল। তো যবে থেকে বাচ্চারা করছে তো তবে থেকে আর বাঁশের আর করে না। তো যখন বাঁশের ছিল তখন 3-4 জন সন্ন্যাসীরা উপরে উঠে যেরকম নিয়ম আছে সেই নিয়ম মাফিক ওরা বাঁশগুলো একটু নড়িয়ে দিত, যার ওপর দাঁড়িয়ে ঝাঁপ দিত, সেটাকে ভেঙে দিত। তো এখন তো যেহেতু বাঁশের নয়, এটা ইটের, তো সবাই মিলে সন্ন্যাসীর ওপর উঠে বাকি সন্ন্যাসীরা নিচে হাত দিয়ে সেই নিয়মটাই পালন করছে। আর অনেক উঁচু থেকেই ঝাঁপ খেত, তো বাচ্চারা করে বলে একটু ছোট করেই, কম হাইটেরই এটা করেছে। বাঁশের যেভাবে নিয়ম পালন করতো তো এখানেও সেইভাবে নিয়ম পালন করছে। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম নীলাপতির বিয়ে, তো আজ সেই নীলাপতির যোগ ঘরে আগুন দেবে। তো সব সন্ন্যাসীরা মিলে সেখানেই চলে গেছে। তো যোগ ঘরে আগুন দেওয়ার প্রস্তুতি চলছে। তো দেখো যোগ ঘরে আগুনও দিয়ে দিয়েছে। আমাদের এখানে এটাই নিয়ম, আগের দিন নীলাপতির বিয়ে হবে আর যেদিন ঝাঁপ শেষ হবে সেদিনকে যোগ ঘরে আগুন দিয়ে দিতে হবে। নিশ্চয়ই তোমাদেরও কিছু, যাদের ওখানে এরকম ঝাঁপ হয় নিশ্চয়ই তাদেরও হয়তো এরকমই নিয়ম, আমি তো জানি না। তো আমাদের এখানে এইভাবেই হয়। তোমাদের ওখানে যদি এইভাবে হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো যে এটা এইভাবে হয়। তো যোগ ঘরে আগুন দেওয়া হয়ে গেছে। তো এখানে সন্ন্যাসীদেরকে গুড় জল ফল দিচ্ছে। এরপর সন্ন্যাসীদেরকে মুড়ি, মুরগি, দই, মিষ্টি এগুলো দেওয়া হয়। আমাদের সাধারণ মানুষকেও গুড় জল ফল দেওয়া হয়। এখানে সন্ন্যাসীকে দিচ্ছে আর ওদিকে সাধারণ মানুষকে দিচ্ছে। সাধারণ মানুষকে ফল, গুড় জল দিচ্ছে। তো ঝাঁপ শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।